আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এক নম্বর আমি মালিকের ইবাদত করবা, আমি মালিকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। দুই নম্বরে আমার আল্লাহ জানায় দেয় তুমি তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার তুমি করবা। কিন্তু এমনও যুবক আছে রে যারা মায়ের এত পরিমাণে কষ্ট দেয়, যেই মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট তোমার জন্য করলো রে, যেই মা তোমার 10 মাস 10 দিন তোমারে গর্ভে রাখলো, আজকে তুমি ওই মারে ভুলিয়া গেছো, তুমি ওই মারে বাড়ির থেকে বের করে দাও, মাকে মা বলে ডাকো না, এত পরিমাণে হতভাগা তুমি হয়ে গেছো রে যুবক। যখন তুমি তোমার মার গর্ভে ছিলা, যখন তোমার মা, তখন তোমার মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, তোমার মা শুইতেও পারে না, কি পরিমাণে কষ্ট তুমি দিছো রে। তোমার মা যখন খাইতে বসলো, খাবার খাইতে বসলো, তখন তুমি তোমার মার পেটের মধ্যে ডাম করে একটা লাথি দিয়া দিছো রে। যখন তোমার মার পেটে একটা ঢাম করে একটা লাথি মারছো রে, তোমার মা ফুফায় ফুফায় কান্দে, হাউ মাউ করিয়া কান্না করে তোমার মা। শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করে, ও বৌমা, মা তুমি কান্না করো কেন, তোমার কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল, তুমি কান্না করো কেন, বারবার তুমি কান্না করো কেন, তুমি কি আমার সন্তানের দ্বারা কোনো কষ্ট পাইছো নি? গর্ভবতী মা জানায় দেয়, না গো মা, আমি আপনার সন্তানের দ্বারা কোনো কষ্ট পাই নাই। আবার শাশুড়ি আম্মা জানায় দেয়, ও পুত্রবধূ আমার, তুমি কি আমার দ্বারা কোনো কষ্ট পাইছো নি? তখন গর্ভবতী মা জানায় দেয়, না আম্মা জান, আমি আপনার দ্বারা কোনো কষ্ট পাই নাই। শাশুড়ি আম্মা বলে, তাহলে তুমি হাউ মাউ ফুফায় ফুফায় বলে কান্না করো কেন রে? তখন গর্ভবতী মা বলে, আমি এমনি কান্না করি গো আম্মা, এমনি কান্না করি। শাশুড়ি আম্মা জানাই রে, ও পুত্রবধূ, এখন তোমার যে হালত, এক সময় আমারও তেমন হালত ছিল। এখন তোমার যে অবস্থা, এক সময় আমারও সে অবস্থা ছিল রে। আজকে যে সন্তানের জন্য তুমি আমার ঘরে বউ হয়ে আসছো, তুমি আমার বৌমা হয়ে আসছো, তুমি আমার পুত্রবধূ হইয়া তুমি আমার ঘরে আসছো রে বৌমা। ওই সন্তান যখন আমার গর্ভে ছিল, তখন আমার সাথেও এমনটা হয়েছিল। আমার সন্তানও আমার পেটের মধ্যে ডাম ডাম করে দুটা লাথি দিয়া দিছিল। আজকে তুমি আমার সন্তানের পুত্রবধূ হয়ে আইছো, আমি জানি কি পরিমাণে কষ্ট তোমার হইতেছে। ওই মা এত পরিমাণে কষ্ট করে তোমার জন্য রে বাবা, এত পরিমাণে কষ্ট। যখন বাড়ির সবাই একসাথে সুন্দর করে সাজগুজ করে যখন ঘুরতে যাই, ওই গর্ভবতী মারে জানায় দেওয়া হয়, ও গর্ভবতী, তুমি চলো না, আমাদের সাথেও চলো, তুমিও সাজগুজ করো, তুমিও আমাদের সাথে কই চলো, ওই পার্কে চলো, অমুক জায়গায় চলো, ঘুরে 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 আসি। কিন্তু গর্ভবতী মা জানায় দেয় রে, তোমরা যাও, আমি যাইতে পারবো না, কারণ রে আমি যদি যাই আমার সন্তানের উপর জিনের আসর পড়বে, আমার সন্তানের বাতাস লাগবে, আমার সন্তান অসুস্থ হয়ে পড়বে, আমি যাইতে পারবো না, তোমরা যাও। ওই মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করে, এত পরিমাণে সেফে তোমাকে রাখলো, কিন্তু আজকে তুমি বড় হইছ, বড় হয়ে যাওয়ার পর তোমার মাকে মা বলে পর্যন্ত ডাক দেও না, বাবারে বাবা বলে ডাক দেও না। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে বিবির জন্য কি পরিমাণে সুন্দর সুন্দর জামা কিনে আনবা, দামি দামি কাপড় কিনে আনবা, শাড়ি কিনে আনবা, তোমার সন্তানের জন্য শাড়ি কিনে আনবা, তোমার সন্তানের জন্য কাপড় কিনে আনবা। কিন্তু যে গর্ভবতী মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, ওই মায়ের জন্য একটাও কিছু তুমি আনবা না, ওই বাবার জন্য কিছু আনবা না, মায়ের টাকা পর্যন্ত দেও না। বাবার বলো না, ও বাবা নাও 500 টাকা, তুমি নিয়ে নাও, তুমি 500 টাকা নিয়ে তুমি ঈদ যাপন করিও, তুমি ঈদ খাইও। বাবার এটা বলো না, বরং তোমার বাবা মারে তুমি কান্না করাও, তুমি কষ্ট দাও। কি পরিমাণে কষ্ট রে যুবক। তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই।
এক রাজশাহীর মধ্যে একজন গর্ভবতী মারে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, গর্ভবতী মারে যখন ডাক্তারেরা চেক আপ করলো, চেক আপ করার পর ডাক্তারেরা জানতে পারলো যে মারে বাঁচানো যাবে, সন্তানকে বাঁচানো যাবে না। আবার যদি সন্তানকে বাঁচানো যায়, মারে বাঁচানো যাবে না। ওই গর্ভবতী মারে জানায় দেয়, ও গর্ভবতী মহিলা, তোমার সাথে তোমার গার্জিয়ান আসছেনি? তোমার সাথে তোমার গার্জিয়ান আইসেনি? বলে হ্যাঁ, আমার সাথে আমার গার্জিয়ান আইসি। কই তোমার গার্জিয়ান? আমারে জানায় দাও না। কই যে আমার গার্জিয়ান, আমার স্বামী ওখানে দাঁড়ায় আছে, যাও যাও আমার স্বামীর সাথে পরামর্শ করো। ডাক্তাররা ওই স্বামীর কাছে যায়, বলে ও মহিলার স্বামী, আপনি কি ওই মহিলার স্বামী নি? স্বামী ডাক দেয়া বলে হ্যাঁ, আমি ওই মহিলার স্বামী রে। আপনার একটা কথা বলবো। কি কথা? আমারে জানায় দেন, তাড়াতাড়ি জানায় দেন। কথা হলো, এখন আপনি যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান তাহলে আপনার বিবি বাঁচবে না, আর যদি আপনি বিবিকে বাঁচাইতে চান তাহলে আপনার সন্তানটা দুনিয়াতে বাঁচবে না। এখন তো বাবাই রে, এখন বাবার দুটাই লাগবো, বউ লাগবে আবার সন্তানও লাগবে। কোনো কথা বলে না ডাক্তারেরা, কোনো কারো সিদ্ধান্তের জন্য বসে থাকে না। ডাক্তারেরা কি করলো, এখন যা পরামর্শ করে নিল, বৃক্ষ দুনিয়াতে বেঁচে থাকে, যদি বৃক্ষটা বেঁচে থাকে তাহলে ফল পাওয়ার আশা পাওয়া যাবে, ফল পাওয়া যাবে। আর যদি বৃক্ষ না দুনিয়াতে বাঁচে তাহলে ফল পাওয়ার আশা পাওয়া যাবে না, আশা করা যাবে না। এখন কি করলো, এখন বলল সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। মাটা দুনিয়াতে বেঁচে থাকুক, কারণ মা যদি দুনিয়াতে বেঁচে থাকে আবার সন্তানে আশা করা যায়। যখন এই কথাটা মা জানতে পারলো, মা বলে ও ডাক্তারেরা, খবরদার, তোমরা আমার সন্তানটারে মাইরো না। আমি মা আসমান দেখছি, আমি মা জমিনও দেখছি, আমি মা সব কিছু দেখলাম, কিন্তু আমার সন্তানটা তো আসমানও দেখে নাই, আমার সন্তানটা জমিনও দেখে নাই। আমার সন্তানটাকে আমি এত পরিমাণে কষ্ট করিয়া আমার সন্তানটারে আমি এই দুনিয়াতে ভূমিষ্ঠ করব, কিন্তু রে আমার সন্তানকে তোমরা মাইরো না। যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তানটা যখন জানতে পারবো যে ওই ওর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তারে ভূমিষ্ঠ করার সময় তার বাবার কাছ থেকে জানতে পারবো, তখন আমার সন্তানটা আমার জন্য ওই কবরে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আমি মায়ের কবরের পাশে যাইয়া, আমি মায়ের মাগফিরার সামনে যাইয়া আমার জন্য দোয়া করবে আমার সন্তান, আমার আল্লাহ আমার সন্তানের বদৌলতে আমার আল্লাহ আমার জান্নাত দিয়া দিবেন। এত পরিমাণে কষ্ট করলো রে বাবা ওই মা তোমার জন্য। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই
কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওই মায়েরা এত পরিমাণে কষ্ট বান্দা তোমার জন্য করলো রে বাবা। বান্দা তুমি এখন ঢাকা থাকো, তুমি 25 বছর পর্যন্ত তোমার মা ছাড়া থাকতে পারো না, বাবা ছাড়া তুমি থাকতে পারো না, মা রে মা বলে তুমি থাকতে পারো না। এখন তুমি একটা বিবাহ করছো, সুন্দর একটা রমণী গড়ে আনছো, আনার পর ওই মারে তুমি মা বলে রাখো না, মারে ভুলিয়া গেছো। যখন তুমি ঢাকা থাকো, এখন তুমি ঢাকা থেকে আসার পর তোমার বিবি তোমার কান পরা দেয়া দিল, স্বামী রে তোমার মা আমার একটা সকালবেলা ধমক দেয়া দেয়, তোমার মা আমার একটা দুপুরে ধমক দেয়া দেয়, তোমার মা রাত্রেবেলা একটা মানে ধমক দেয়া দেয় রে স্বামী আমার। তোমার মা আমার অনেক মারধর করে, তোমার বাবাও আমার অনেক মারধর করে। ও স্বামী, এখন তুমি কি করার কাম তুমি করো। এখন সন্তান আসার পর মায়ের মা বলিয়া ডাক দেয় নাই। মা শীতের রাত, শীতের বেলা সকালে মা পিঠা বানায় আর সন্তানের জন্য অপেক্ষায় থাকে। আমার সন্তান আমারে মা বলিয়া বলিয়া ডাক দিবে, আর আমার সন্তান আমার পিঠাগুলা খাইবে। কিন্তু আমার সন্তান তো আমার মা বইলাও ডাকে না, আমার কাছেও তো আমার আসে না। কিন্তু মা তো জানে না যে তার বউয়ে তাকে কান ফরা দেয়া দিল। রাত্রেবেলা গভীর রাতে মা যখন কান্না করে, স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি রে তুমি কেন কান্না করো, তোমার কি হয়ে গেল? মায়া জানায় দেয়, ও আমার স্বামী, আমি কান্না করি কারণ আমার সন্তানটা আমার সব সময় মা বলিয়া ডাকতো। এখন বিবাহটা করার পর আমারে বলিয়া গেছে, আমারে আর মা বলিয়া ডাকে না, আমারে বারবার বলিয়া গেছে রে। এখন পিতা জানায় দেয়, তোমার সন্তান মনে হয় তোমার কথা ভুলিয়া গেছে, এই জন্য তোমার মা বলিয়া রাখে না। চিন্তা করো না, দেখবা সকালবেলা আবার তোমার মা বলিয়া ডাক দিবে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু যুবকেরা মায়ের রাখবা মায়ের জায়গায়, বাবারে রাখবা বাবার জায়গায়, বিবিরে রাখবা বিবির জায়গায়। মারেও কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না, আবার বউরেও মারা যাবে না, সকলকে একসাথে রাখতে হবে। তোমার বউ বড় আপন, কিন্তু তোমার মায়ের মতো তোমার বউ আপন না। তোমার বাবাও তোমার আপন, তোমার সন্তানও তোমার আপন, কিন্তু তোমার বাবার মতো তোমার আপন না রে বাবা। কিন্তু এমন যুবক আছে মায়ের বাড়ির থেকে বের করিয়া দেয়, মায়ের উপর হাত তুলে, এমনও সন্তান দুনিয়াতে আছে রে বাবা। কিন্তু মায়ের দোয়া ছাড়া যেন তুমি কিছু করতে পারবা না, এটাও তুমি জানো না রে বাবা। এমন কোন বান্দা বাদ নাই যেন জানে না যেন মায়ের দোয়া ছাড়া কিছু হইতে পারে না। ওই মা যখন দোয়া করে তখন আল্লাহর সাথে সাথে মায়ের দোয়া কবুল করে রে বাবা। কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুলাইস একজন কাবা শরীফের বড় ইমাম রে বাবা। আব্দুর রহমানকে সাংবাদিকেরা জানায় দেয়, ও হুজুর, আপনি এত বড় সম্মানিত হয়ে গেলেন, কেমনি হয়ে গেলেন জানায় দেন না। আব্দুর রহমান আস-সুলাইসি বলেন, আমি ছোটবেলা আমার মার সাথে আমি ওই কাবা শরীফে যাই। আমার মা যখন উমরা করতে যায়, আমার মার সাথে আমারে উনিয়া যায় আমার মায়ে। আমার মা আমার এক জায়গায় কাবা শরীফের এক জায়গায় দাঁড় করায়, আমার মা তাওয়াফ করে। আমার মা যখন তাওয়াফ করে, তাওয়াফ করার পর আমার মা তাকায় দেখে, যখন 2টা তাওয়াফ 3টা তাওয়াফ দিল, তাওয়াফ করার পর আব্দুর রহমানের মা তাকায় দেখেন সন্তান নাই। সন্তান আমার কই, সন্তান আমার কই গেল, আমার সন্তান কই, কই সন্তান কই? এত মানুষের ভিড়ে আমার সন্তানকে আমি কই খুঁজবো, আমার সন্তান কই গেল রে? মা খোঁজাখুঁজি করার পর
তাকায় দেখেন আব্দুর রহমান সুলাইস ওই কাবা শরীফের কালো গিলাফ দরিয়া দরিয়া তাওয়াফ করে। আব্দুর রহমান সুলাইস তাওয়াফ করে। মা ডাক দেয়া বলে, ও আব্দুর রহমান, তুমি কাবা শরীফের পবিত্রতা তুমি বজায় রাখতে পারবা না, তুমি কাবা শরীফের আশপাশে যাইবা না, কারণ তুমি এখনো ছোট, তুমি এই কাবা শরীফের পবিত্রতা বজায় রাখতে পারবা না। আব্দুর রহমানের মা আবার ওই কাবা শরীফের পাশে আব্দুর রহমানকে দাঁড় করায়া মা আবার তাওয়াফ করার জন্য মা যখন আবার চলে যায়, যখন মা 3টা তাওয়াফ দেয়, 4টা তাওয়াফ যখন মা দেয়া দেয়, আবার তাকায় দেখেন আব্দুর রহমান সুলাইস নাই। মা আবার তাকায় দেখে আব্দুর রহমান সুলাইস ওই কাবা শরীফের গিলাফ দরিয়া দরিয়া তাওয়াফ করে। মা আবার আনিয়া বলে, ও আব্দুর রহমান, তোমার আমি বলছি যে তুমি এই কাবা শরীফের পবিত্রতা বজায় রাখতে পারবা না, তুমি এখানে দাঁড়ায় থাকো, তুমি ওইখানে যাইও না রে বাবা, যাইও না। আব্দুর রহমানকে আবার এখানে রাইখা আবার মা তাওয়াফে যখন তাওয়াফ করার জন্য যখন মা গেল, মা যখন আবার তাওয়াফ করার জন্য গেল, আবার মা তাকায় দেখেন আব্দুর রহমান সুলাইস নাই। মায়ের মনের মাঝে খুব একটা ডাক মারল, রে আমার সন্তান মনে হয় আবার ওই কাবা শরীফের কালো গিলাফ দৌড়ে দৌড়ে তাওয়াফ করে রে। তাকায় দেখেন ঠিকই আব্দুর রহমান সুলাইস ওই কাবা শরীফে কালো গিলাফ দৌড়ে তাওয়াফ করে। আব্দুর রহমানকে একটা ধমক দেয়া বলে, ও আব্দুর রহমান, আমি তোমারে না বললাম তুমি এই কাবা শরীফের পবিত্রতা বজায় রাখতে পারবা না, তুমি কেন যাও রে, বারবার তুমি কেন যাও? আব্দুর রহমান এখন ডাক দিয়া বলে, ও মা, আমি দুনিয়াতে কত ঘর দেখলাম, এমন কোন ঘর নাই আমি দেখি নাই গো মা, দেখি নাই, কিন্তু আমি যখন এই কাবা শরীফ দেখলাম, আমি এই কাবা শরীফের বড় মায়ায় পড়ে গেছি গো মা। বান্দারা, মায়া লাগবে না কেন? এমন একটা জিনিস রে ওইটা, যে একবার গেছে রে দ্বিতীয়বার যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। যে দ্বিতীয়বার গেছে রে তৃতীয়বার যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। যে তৃতীয়বার গেছে চতুর্থবার যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। যে চতুর্থবার গেছে পঞ্চমবার যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এমন একটা মজা লাগে, একটা মজা লাগে রে। আল্লাহ গো, আমরা যারা ওই কাবা শরীফ দেখি নাই, তোমার নবীর রওজা মুবারক জিয়ারত করি নাই, আল্লাহ গো, তুমি ওই মদিনা মুনাওয়ারা তুমি না দেখায়া তুমি আমাদেরকে মরণ তুমি দিও না। ওই আল্লাহ গো, তুমি ওই কাবা শরীফ না দেখাইয়া তুমি মরণ দিও না। ওই কাবা শরীফে যাওয়ার আশা আছে কি নাই? আশিকে রাসূলেরা ওই কাবা শরীফে যাওয়ার জন্য শেষ রাত্রে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ, তুমি একবার হলেও তুমি আমাকে ওই রওজা মুবারকে তুমি যাওয়ার তৌফিক তুমি আমারে দিয়া দিও। বারবার 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 ওরা দোয়া করতো আল্লাহর কাছে। কিন্তু আমরা কি হয়ে গেলাম? এমন হতভাগা হয়ে গেলাম যে আমরা দোয়া পর্যন্ত করি না। জানি আমরা গরিব যাইতে পারতাম, পারবো না, কিন্তু আল্লাহ যদি কবুল করে তাহলে ইনশাআল্লাহ যাইতে পারবো রে বাবা। কিন্তু আমাদের মন চাই কি চাই না? আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমন যাইব? আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। ওই যে বলতেছিলাম, আব্দুর রহমান সুলাইসি মায়ের বলে, ও মা, তুমি আমার বাধা দিও না, আমি যতই কাবা শরীফ দেখি আমার ততই মজা লাগে। আব্দুর রহমান সুলাইস তের মা তারে কাবা শরীফে তাওয়াফের কাছে নিয়ে যায়, বলে, আব্দুর রহমান, বুঝি তোর এত পরিমাণের কাবা শরীফ তোর কাছে মজা লাগে রে বাবা। আব্দুর রহমানের মা কাবা শরীফের তাওয়াফের মধ্যে একটা হাত রাখলেন।